আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? যারা ফার্স্ট টাইম নেপালে যেতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি যেহেতু আমরা সাতক্ষীরা থেকে যাচ্ছি, এজন্য আমরা একদিন আমাদের ফ্লাইট ছিল 16 তারিখে, আমরা গিয়েছিলাম 15 তারিখে। আমি প্রথম থেকে ভিডিওটা নেইনি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য, এবং প্রয়োজন মনে করি নাই, এজন্য নেই নাই। হচ্ছে আমাদের দূর থেকে যেতে হবে, এজন্য আমরা একদিন আগে গিয়েছিলাম। তবে আপনারা চেষ্টা করবেন, আপনাদের যদি কোনো আত্মীয়-স্বজন ঢাকাতে থাকে তাহলে তাদের বাসায় যেয়ে উঠবেন। আমরা হোটেলে উঠছিলাম। তবে আপনারা চেষ্টা করবেন হোটেলে না ওঠার। আমরা হোটেলে উঠে খুব একটা বড় ধরনের একটা বিপদ থেকে মানে বিপদ হতে পারতো আরকি। আল্লাহর কাছে শুকরিয়া যে সমস্যা হয় নাই। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে। আমরা দুপুরবেলা বের হয়েছিলাম। এখন আস্তে, আস্তে রাত হয়ে গেছে। ১৬ তারিখ সকাল ৯টার দিকে আমরা এবার রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের কাছেই, এয়ারপোর্টের কাছেই আমরা এক হোটেলে উঠছিলাম আরকি। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের পাশে এসে গেছি। আমরা একটা অটো নিয়েছিলাম, অটোতেই গিয়েছিলাম। আমরা অলরেডি এয়ারপোর্টে ঢুকে পড়ছি, এবং আপনারা ফার্স্ট টাইমে মানে এয়ারপোর্টে ঢুকেই দেখবেন আ সেকেন্ড গেট, সেকেন্ড গেটে মেবি ওখানে যেয়ে সামনে যেয়ে দেখবেন যে আ মানে সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে। আপনারা ওখানে লাইন দিয়ে দাঁড়াবেন, এবং আপনাদের পাসপোর্ট এবং টিকেট দেখালেই কিন্তু জাস্ট একটু চেকিং দিয়ে আপনাদের ভিতরে ঢুকতে দেবে। ভিতরে ঢোকার পরে, তবে বলে রাখি, এখানে কিছু, কিছু জায়গায় ভিডিও মানে করা অ্যালাউ না। যার জন্য আমি এটা লুকিয়ে ভিডিও নিয়েছিলাম। এই ধরনের কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি লুকিয়ে কিছু, কিছু ভিডিও নিয়েছিলাম, যার জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, বা আমি ক্লিয়ার ভিডিওটা নিতে পারি নাই। তো আমরা ভেতরে ঢুকে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম। মানে বসে জানার চেষ্টা করতেছিলাম যে কি করব। তবে আপনারা প্রথম থেকে আপনাদের হচ্ছে গতিবিধি কিন্তু আ এয়ারপোর্টে ঢোকার সাথে, সাথে আপনাদের গতিবিধি কিন্তু লক্ষ্য করা হয়। অস্বাভাবিক কোনো আচরণ দেখলেই কিন্তু আপনাদের পরে চেক করবে, বা ইমিগ্রেশনে আপনাদের আ হচ্ছে করতে পারে। তো আমি যেহেতু আ একটু ভিডিও করতেছিলাম, তো এজন্য আমার লুকিয়ে ভিডিও করতেছিলাম। আমার আচরণ অস্বাভাবিকভাবে দেখে তারা আমাকে কিন্তু চেক করেছিল। যেহেতু আমি এটা ফেস করছি, এজন্য আপনাদেরও আমি বলে দিলাম, যাতে আপনারা আ এই ধরনের সমস্যার সম্মুখীন হইলে ভয় না পেয়ে স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন আরকি। তো আমরা ভেতরে ঢুকে দেখি সবাই লাইন মানে এ করে বোর্ডিং পাস নেওয়ার জন্য সবাই লাইন দিচ্ছে। আমরা ওখানে যেয়ে বোর্ডিং পাস নিলাম। নিয়ে আ আমরা হচ্ছে বোর্ডিং পাস যখন জমা দিতে যাব, তখনই আমাদের ইমিগ্রেশনে ডাকছিল আরকি জেরা করার জন্য। এই যে বললাম যে আমার আচরণ অস্বাভাবিকভাবে দেখেই তারা জেরা করার জন্য নিয়ে গেছিল। তবে সমস্যা নাই। আমাদের সমস্যা হয়নি। তবে হতে পারত। আমাদের সামনে অনেকেরই কিন্তু ভিসা রিজেক্ট করে দিয়েছিল। আমাদের হয়তো দিত, কিন্তু দেই নাই। অস্বাভাবিক কিছু দেখি নাই, বা খারাপ কিছু দেখি নাই বলেই আমাদের দেই নাই। তবে আপনারা চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু দাঁড়াই আছে। আমাদের এখানে আ হচ্ছে জেরা করার পরে, তারপরে হচ্ছে আমাদের এখানে এই সাইডে আপনারা আবার বোর্ডিং পাস করার পরেও কিন্তু আপনারা আরেক জায়গায় চেকিং হয়। ওখান থেকে চেকিং দিয়ে, ওখানে আমি ভিডিও করতে পারি নাই। জাস্ট ওখানে ভিডিও করার কোনো সুযোগই পাই নাই। যার জন্য আমি ভিডিও করতে পারি নাই। সব চেকিং শেষ করে এবার কিন্তু যাচ্ছি। আমার এই যেতে, যেতে এখান থেকে কিন্তু ব্যাট দিছিল। মানে দিয়ে আমার চেক করতেছিল। যাই হোক, ওদিকে না যাই। এবার সামনে আমাদের কিন্তু লাস্ট স্টেজ, এখানে যেয়ে সবাই বসে আছে আরকি। আমরাও যেয়ে বসে পড়লাম। যে সবাই বসেছিল, আমি জানালা থেকে উপর থেকে আরকি ভিডিও নিচ্ছিলাম। উপর থেকে এই যে ভিডিওগুলো নিলাম। তো আমাদের ১:৩০ এ যেহেতু গাড়ি, আমাদের এখনো সময় আছে। তো ওই যে বাসগুলা দেখতে পাচ্ছেন, ওই বাসগুলাই কিন্তু একটু পরে এসে হচ্ছে আমাদের নিয়ে যাবে। এই যে সবাই বসেছিল। সবাই বসেছিল, বসে ওয়েট করতেছিল যে কখন আমাদের সময় হবে, আমাদের গাড়ি আসবে। তো গাড়ি আসলে আমরা সবাই যাবো আরকি।
তো আমি উপরে বসে বসেই করতেছিলাম, আমাদের আর যেহেতু ঝামেলা নাই। আর আপনাদের বাংলাদেশ ইমিগ্রেশনে একটু ঝামেলা হতে পারে, একটু হ্যাসেল হতে পারে, তবে স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন। নেপাল এয়ারপোর্টে কিন্তু এ ধরনের কোনো সমস্যা নাই, আপনাদের জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মের যে কপিটা ওটা থাকলেই চলবে, যে ওটা আপনারা মানে কপি আবেদন কপি যেটা জমা দেওয়ার জায়গা সেখানেই দিবেন। আমরা ফাইনালি ফ্লাইটে উঠে গেলাম। তো এখানে হচ্ছে আপনার ফোন কিন্তু চালানো বারণ আছে। তো আমিও ফোন অফ করে রাখছিলাম। লাস্ট পর্যায়ে এসে এই যে কিছু কিছু মানে উপর থেকে যে দৃশ্যগুলো জাস্ট মানে আমি তো জানালার ধারে ছিলাম না, এই জন্য নিতে পারিনি ভালো করে। জাস্ট অসাধারণ, না দেখলে মানে বিশ্বাস করবেন না। তবে আপনারা চেষ্টা করবেন উইন্ডো সাইডে সিট নেওয়ার জন্য। যখন উইন্ডো সাইডে সিট নেবেন তাহলে আপনারা এটা ভালো করে দেখতে পাবেন, এনজয় করতে পারবেন। আমি চাইছিলাম, কিন্তু ওনাদের উইন্ডো সাইডে কোনো সিট ছিল না, যার জন্য আমার একটু দূরে বসেই আমি যেটুকু পেরেছি সেটুকু দেখতে পারছেন। মানে দূরের থেকেই কিন্তু আমি ভিডিও নিয়েছিলাম জাস্ট। মানে ভিডিওটা দেখেন, জাস্ট আমি একটু মানে জুম করার চেষ্টা করছিলাম আর কি। তারপর হচ্ছে আমরা মানে প্রায় এসে গেছি। আমাদের কিন্তু বলছিল যে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের 1 ঘন্টাও সময় লাগে নাই। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফ্লাইট মানে স্টার্ট করার পরে 1 ঘন্টার কম সময় লাগছে, আমরা নেপাল এয়ারপোর্টে এসে পৌঁছাইছি। তো নেপাল এয়ারপোর্ট এসে পৌঁছানোর পরে এখানে আপনাদের কোনো ঝামেলা নাই। জাস্ট আগের থেকে যদি আপনারা আবেদন কপিটা সাথে করে রাখেন, তাহলে এসে ওখানে দেখবেন যে উপরে লেখা থাকবে কোথায় কি জমা দিতে হবে। জাস্ট ওখানে একটু ইংলিশ, যারা একটু ইংলিশ জানে বা ইংলিশ পড়তে পারে তাদের জন্য এটা খুব ইজি, ইংলিশে লেখা থাকবে, আপনারা যেয়ে ওখানে জমা দিবেন। এই যে দেখেন উপর থেকে মেঘের কি সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ। তবে আপনাদের যদি ফার্স্ট টাইম যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই মানে আগে করবেন, মানে যাদের বমি হয় বা বমি এরকম সম্ভাবনা, বাসে চড়লে বমি হয় বা হওয়ার সম্ভাবনা আছে, তারা অবশ্যই মানে 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বমির কোনো মেডিসিন খেয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আমিও খেয়ে নিয়েছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম ছিলাম, আমার বমি হয় না, তারপরেও আমি নিয়েছিলাম যদি কোনো সমস্যা হয়, এই জন্য আর কি। এরা এই যে ফাইনালি আমরা নেপালে এসে গেছি। আমি নামার সময় ভিডিও নিতে পারি নাই, এখন নিলাম। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভিসা কপিটা জমা দেওয়ার জন্য। আমরা এই যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা জমা দিয়ে ফাইনালি চলে যাচ্ছি আর কি। এখানে আপনার কোনো সময় লাগবে না, জাস্ট কয়েক মিনিট জমা দিবেন, দিয়ে চলে যাবেন। আপনাকে জাস্ট ব্যাগ বা লাগেজ যাই থাকুক সেটা চেক দিবে, দিয়ে চলে যাবেন। এই চেকিং কিন্তু কয়েক জায়গায় হবে, এক জায়গায় না, কয়েক জায়গায়। এইভাবে যাচ্ছি যেতে যেতে সামনে যে আরও একটা জায়গায় চেকিং দেখতে হলো। তারপর চেকিং শেষ করে আমরা যেহেতু আমাদের কাছে ডলার ছিল, এখানে নেপালিয়ান রুপি হচ্ছে চলে, তো এই জন্য আমরা ডলারটাকে নেপালিয়ান রুপিতে করে নিলাম। আমরা হচ্ছে 30,000 টাকা নিয়ে গেছিলাম। 30,000 টাকা ডলার করে, ওইটা আবার হচ্ছে নেপালে যে রুপি করে নিয়েছিলাম, আমাদের 36,000 টাকা হয়েছিল। এই যে একটু পরে আমরা আমরা এই পাশে এক জায়গায় জিজ্ঞাসা করলাম যে মানি এক্সচেঞ্জ, তো আমাদের দেখাই দিল যে মানে এয়ারপোর্টের ভেতরেই এই যে মানি এক্সচেঞ্জ। তো আমি ভিডিওটা আমি ভিডিওটা 2টা ভাগে ভাগ করছি, যেহেতু একটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, আর আপনাদের A to Z সব উঠাই তুলে ধরছি, তো এই জন্য আমি 2টা ভাগে ভাগ করছি। অবশ্যই আপনারা পরের ভিডিওটা দেখবেন, আর নতুন হলে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।